হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নতুন একটি ব্লগার অ্যাকাউন্ট ওপেন করবেন এবং ব্লগার অ্যাকাউন্ট ওপেন করার পর কিভাবে নতুন একটি পেজ তৈরি করবেন, সবই থাকবে আজকের ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন blogger.com। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং উপরে সার্চ বাটনে দেখতে পাবেন www.blogger.com। এখানে বন্ধুরা বিভিন্ন ব্রাউজিং অপশন রয়েছে। প্রথমে রয়েছে চুজ দ্য পারফেক্ট ডিজাইন, গেট এ ডোমেইন। এখানে ফ্রি আপনি ডোমেইন পাবেন এবং এখান থেকে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে অটোমেটিক্যালি আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং বিভিন্ন অডিয়েন্স এখানে কি থাকে, কানেক্টেড থাকে, যেগুলো মাধ্যমে যারা আপনার পোস্টটা সহজে দেখতে পাবে। এছাড়া আপনি যদি এখানে প্রথম অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে প্রথমে আপনাকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে তাহলে ভালো, নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। যাদের অ্যাকাউন্ট নেই তাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ব্লগার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করব, আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ড দিয়ে সরাসরি এখানে লগ ইন করতে পারবেন। প্রথমে এখানে আপনার ব্লগের নাম দিতে হবে, ব্লগের টাইটেল কি হবে সেটা লিখতে হবে। আমি আমার ব্লগের টাইটেল দিব ইয়াসিন টেক। আপনারা আপনাদের পছন্দ মতো টাইটেল এখানে লিখবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন চুজ ইউআরএল ফর ইউর ব্লগ। আপনার ব্লগের জন্য একটি সঠিক ইউআরএল সিলেক্ট করবেন। আমি আমার ব্লগ অ্যাকাউন্টের জন্য একটা অ্যাড্রেস দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। ইউআরএল সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, দেন আপনাদের ডিসপ্লে নাম দিয়ে কনফার্ম করবেন। ডিসপ্লে নাম দিলাম টেক, মাঝখানে একটা স্পেস পড়বে, দেন ফিনিশ বাটন ক্লিক করার পরে প্রসেসিং শুরু হবে। প্রসেসিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ব্লগ অ্যাকাউন্ট ঠিকঠাক করে ওপেন করার পর আপনারা বিভিন্ন অপশন এখানে
দেখতে পারবেন। এখানে কয়েকটা অপশন রয়েছে, পোস্ট, তারপর হচ্ছে স্টার্টস। এখানে আপনি দেখতে পাবেন আপনার কতজন ফলোয়ার্স রয়েছে এবং আপনি কয়টি পোস্ট করেছেন। তারপর এখানে আছে কমেন্টস, এখানে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আপনারা দেখতে পারবেন। তারপর রয়েছে আর্নিংসের এখানে হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে বা কানেক্ট করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তারপর রয়েছে পেজ, তারপর রয়েছে লেআউট। এখানে হচ্ছে আপনার পেজের যে লেআউটটা রয়েছে, সাইড বার টপ, তারপর রয়েছে সাইড বার বটম এবং সার্চ টপ, হিডার, হচ্ছে পেজ লিস্ট টপ, তারপর হচ্ছে অ্যাডস, তারপর হচ্ছে পেজ বডি, তারপর হচ্ছে ফুটার। মানে আপনার পেজের লেআউটটা আপনি যদি চেঞ্জ করতে চান কাস্টম ভাবে, তাহলে এখানে এসে আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে থিমের এখানে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবেন। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো থিম আপনার ব্লগের জন্য চুজ করতে পারবেন। আপনার কাছে যেটি পছন্দ সেটি আপনি এখানে চুজ করে নেবেন। তারপর রয়েছে সেটিং এর মধ্যে রয়েছে বেসিক, প্রাইভেসি, পাবলিশিং। এখানে বিভিন্ন অপশন রয়েছে, HTTPS, পারমিশন, পোস্ট, কমেন্ট, এছাড়া বিভিন্ন অপশন রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন। এখানে আমার পেজের জন্য একটা থিম সিলেক্ট করব, আমার যেটা চয়েস হয়। আপনাদের যেটা চয়েস হবে সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন। এখান থেকে যেটা পছন্দ হবে সেটাই আপনারা দিবেন। আমার থেকে অসাম এটা পছন্দ হয়েছে, এটা আমি কি করব, এখানে প্রিভিউ আছে, কাস্টমাইজ আছে, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, বা এখানে ডিফল্ট ভাবে যেটা আছে সেটাই যদি নিতে চান তাহলে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমি এখানে কোনো কাস্টমাইজ করতেছি না আপাতত, সেই জন্য এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এছাড়াও আপনি যদি এখান থেকে আপনার ব্লগের পেজটি যদি কাস্টমাইজ করতে চান তাহলে কাস্টমাইজ বাটনে ক্লিক করবেন। কাস্টমাইজ বাটনে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নেবেন। তারপর রয়েছে অ্যাডজাস্ট উইথের মাধ্যমে আপনারা এখানে ব্লগের ইন্টারটা বাড়াবেন কমাবেন সেটা এখান থেকে করে নিতে পারেন। তারপর রাইট সাইড বারের পিক্সেল আপনারা বাড়াতে পারবেন। তারপর রয়েছে লেআউট, বডি লেআউটটা কিরকম হবে এখানে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ফুটার লেআউটটা কিরকম হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাডভেঞ্চার রয়েছে পেজ, লিঙ্ক, ব্লগ টাইটেল এবং ব্লগ ডিসক্রিপশন এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর রয়েছে ফন্ট, কিরকম ফন্ট হবে সেটাও চেঞ্জ করতে পারবেন পেজের। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কিরকম হবে সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর আছে টেক্সট কালার, আপনার টেক্সটের কালার যেরকম আপনার পছন্দ সেরকম এখান থেকে কালার চয়েস করে নিতে পারবেন বা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এগুলোই ছিল কাস্টমাইজ অপশনে যেটা আপনাদেরকে দেখালাম। পেজ কাস্টমাইজ করার পরে আপনি যদি আপনার থিমটা আপনার পেজটা যদি দেখতে চান তাহলে ভিউ ব্লকে ক্লিক করতে হবে। ভিউ ব্লকে ক্লিক করার পর আপনারা আপনাদের পেজটা দেখতে পারবেন। আমি এখানে কোনো কাজই করিনি সেজন্য এখানে খালি দেখাচ্ছে। উপরে এখানে পোস্ট
অপশন রয়েছে, এখানে হোম বাটন রয়েছে, তারপর এখানে সাবস্ক্রাইবার রয়েছে, তারপর এখানে সাইড বার রয়েছে। হ্যাঁ, এবং উপরে সার্চ বাটনে আপনাদের ইউআরএলটা দেখতে পারবেন, যেটা আপনি অ্যাড্রেসের জন্য ব্যবহার করেছিলেন। আমি আমার অ্যাড্রেসের জন্য ব্যবহার করেছি yasintekblogspot.com। তাহলে পেজ ক্রিয়েট করা হলে আপনারা যদি কোনো কিছু কাস্টমাইজ যদি করতে চান, তাহলে লেআউট অপশনে যেতে হবে। লেআউট অপশনে আসার পর আপনারা এখান থেকে যে কোনো কিছু এডিট বা রিমুভ করতে পারবেন। যেটা আমার পেজে গ্লো ব্লকে দেখা গিয়েছে সেটা হচ্ছে এটা। এখানে যদি আমি কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে লেআউট অপশনে আসতে হবে। লেআউট অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন বার, তারপর দেখা যাচ্ছে হিডার। হিডার বলতে এখানে এটা পরে ইয়াসিন টেক এই হিডার বারটা বোঝাচ্ছে। তারপর আছে ক্রস কলাম, তারপর হচ্ছে মেইন বলতে আপনার যেটা পোস্ট করবেন, যে এখানে নো পোস্ট নামে একটা বাটন দেখা যাচ্ছে, এটি আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে সাইড বার রাইটের কাজগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে সাইড বার রাইট টু, তারপর হচ্ছে ফুটার 1, ফুটার 2, লাস্টে ফুটার। আপনি এখানে আপনার ফুটারের কাজটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেটা আসাম ইন্ডাস্ট্রি থিম পাওয়ার বাই ব্লগার লেখা আছে, আপনি এখানে আপনার ইচ্ছা মতো সহজেই ফুটারটা চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এটা নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তৈরি করব, কিভাবে আপনি আপনার পেজটা কাস্টমাইজ করতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আপনারা কিভাবে পোস্ট করবেন। আপনার নতুন পেজে পোস্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ওয়ার্ড ফাইলের মতো দেখাবে। আপনারা যদি এখানে পোস্ট করতে চান যে কোনো বিষয়ে, তাহলে সেটা টাইটেল এখানে লিখতে হবে। আমি টাইটেল লিখব, আপনাদের তো দেখার সুবিধার্থে একটা পোস্ট আমি এখানে করব। আমার টাইটেল হচ্ছে হোয়াট ইজ এ 5G। আমি এই বিষয় নিয়ে একটা টাইটেল বা কনসেপ্ট আমি এখানে লিখব। আপনাদের তো দেখানোর এর আগেই আমি এখান থেকে প্রথমে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আপনাদের যে বিষয় নিয়ে এখানে পোস্ট করতে চান সেই বিষয়গুলো আগে থেকেই লিখে তারপর এখানে আপনাদের আনতে হবে। তারপর এগুলো লেখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে প্রিভিউ নামে একটা অপশন রয়েছে এবং পাবলিশ নামে অপশন রয়েছে, এবং নিচে রয়েছে আপনি কয় তারিখ পাবলিশ করছেন, এবং এটা পার্মানেন্ট লিঙ্ক এবং এটা লোকেশন সব কিছুই এখানে দেখাবে। হ্যাঁ, আপনি যদি আপনার লোকেশন যদি সেট করতে চান তাহলে লোকেশন এখানে সেট করতে পারবেন। আপনি যদি বাংলাদেশ থেকে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনার লোকেশনটা বাংলাদেশ দিবেন। তারপর এখানে আপনি কয় তারিখ পাবলিশ করতেছেন এবং কয়টাই, এখানে টাইম জোনটাও দেখাচ্ছে PM নাকি AM, ঠিক আছে। সব কাজ করার পর আপনারা এখানে দেখেন, এখানে টেক্সটের কালার করতে পারবেন, তারপর হচ্ছে আন্ডারলাইন, তারপর হচ্ছে ইটালিক্স, বোল্ড, তারপরে এটা হচ্ছে নর্মাল থাকবে, এডিংটা কিরকম হবে, তারপর এখানে আন্ডো রিডো সব অপশন রয়েছে, এবং এখানে লিঙ্কের অপশনও রয়েছে। আপনি যদি এখানে কোনো ছবি লিঙ্ক করতে চান তাহলে এই ইনসার্ট এডিট লিঙ্কের মাধ্যমে সহজে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। সব কাজ হয়ে গেলে আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর আপনার পোস্টটি সরাসরি পাবলিশ হয়ে গিয়েছে।
অ্যাপ যদি পাবলিশ হয় তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে পোস্টে, দেন আপনারা এখানে দেখতে পারবেন, বা আপনি যদি এখন আবার আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারবেন। সব বন্ধুরা কীভাবে পোস্ট করবেন সেটা আপনাদেরকে দেখালাম, এবং পাশাপাশি কীভাবে আপনারা থিম কাস্টমাইজিং করবেন সেটাও দেখালাম, এবং লেআউট কীভাবে কাস্টমাইজ করবেন এবং কীভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাদেরকে দেখালাম। এই বিষয়ে যদি আপনারা লেআউট বিষয়ে বা কাস্টমাইজ বিষয়ে বিস্তারিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।